চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান চালকদের গেট পাস মোবাইলে বারকোডে স্ক্যান করছেন নিরাপত্তা কর্মীরা। মোবাইল স্ক্রিনে চলে আসছে ড্রাইভারের ছবি, নাম ও কোম্পানির তথ্য। আগে থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চালকরা পরিশোধ করেন ফি। এতে 1 মিনিটেরও কম সময়ে দ্রুত বন্দরে প্রবেশ করছে কন্টেনারবাহী যানবাহনগুলো। বন্দর এলাকায় কমছে যানজটের ভোগান্তিও। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরে এই অত্যাধুনিক অনলাইন গেট পাস ইস্যু কার্যক্রম উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। বলেন, বন্দরে আমদানি রফতানি কার্যক্রমে গতি বাড়বে, যার ইতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। সুফল সারা দেশের মানুষ পাবে, ভোক্তাদের উপর এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে, জাহাজের ভাড়া কমে যাবে, কন্টেনারের ভাড়া কমে যাবে। সামগ্রিকভাবে আমাদের অর্থনীতির উপর একটা ইতিবাচক প্রভাব পড়বে। অত্যাধুনিক এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। এক্ষেত্রে সফটওয়্যার জটিলতা এড়াতে কয়েক স্তরের ব্যবস্থা চালু থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এটা ভেরি ট্রান্সপারেন্ট, ভেরি এফিশিয়েন্ট। এইটা আপনারা এখন আপনি দেখবেন যে উইদিন ভেরি শর্ট টাইম এটার ইম্প্যাক্ট আপনারা দেখতে পারবেন। 4টা রিডান্ডেন্ট আছে এখানে, একটা প্রবলেম হলে আরেকটা কাজ করবে, আরেকটা প্রবলেম হলে আরেকটা কাজ করবে। আমাদের মানসিকভাবে একটু স্বচ্ছতা দরকার, যে এখন আমাদের উদ্যত কর্মকর্তারা যেভাবে সহজ করে দিচ্ছে, আমাদের নিচের লেভেলের অফিসারগুলি একটু সহজ হয়, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে 5 থেকে 6 হাজার গাড়ি প্রবেশ করে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।